আসসালামু আলাইকুম। আমরা যদি গত বুধ এবং বৃহস্পতিবারের টপ গেইনার দেখি তাহলে আমরা দেখব জেড ক্যাটাগরি শেয়ারগুলি বাড়ছে। বুধবারও অনেকগুলি টপ টেনে ছিল। বৃহস্পতিবার কেপিসিএল, তারপরে জিএসপি ফাইন্যান্স, তারপরে আছে পিডিএল। তার মানে টপ 10-এর 5টাই হলো আমাদের জেড ক্যাটাগরি। পাশাপাশি এই যে 12 নম্বরও বিডি ফাইন্যান্স, আর উপরে জিএসপি ফাইন্যান্স। আচ্ছা, তারপরে ওসমানিয়া গ্লাস, এরকম বেলিজিং, আনলিমা ইয়ার্ন, আনোয়ার তো এক ক্যাটাগরির, দুলামিয়া কটন, এই আর কি। তার মানে একটা জেড ক্যাটাগরি একটা ট্রেন্ড আমরা পরিলক্ষিত করতেছি। তার মানে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, যে কথাটা, সেই কথা অনুযায়ী আমাদের উচিত হলো ট্রেন্ডের সাথে থাকা। সেই হিসাবে আমরা যদি দেখি আমাদের বাজারে প্রায় 400 স্টকের মধ্যে 100 স্টকই হলো আমাদের জেড ক্যাটাগরি। বিভিন্ন কারণে জেটে আসছে, ওরা এত আসার কথা না। তারপরে আমাদের নবনির্বাচিত কমিশন তারা কঠোরভাবে নিয়মকানুনগুলি ফলো করতেছে, বিদায় জেড ক্যাটাগরির সংখ্যা আমাদের 100-তে উন্নীত হয়েছে, মানে আমাদের একটা গ্রেট একটা সেঞ্চুরি হয়েছে। সো এই যে 100 স্টক, এই 100 স্টক থেকে তো সবগুলি নিয়ে কথা বলা যাবে না। অলরেডি আমরা 3টা না 4টা স্টক নিয়ে কথা বলছি এই জেড হিসেবে। এই যে এই ভিডিওতে জেড টেক্সটাইল, 4টা টেক্সটাইল নিয়ে কথা বলছি, আপনারা এই ভিডিওটা দেখবেন। কারণ জেটের একটা সিকোয়েন্স, আমি জেট নিয়ে যতদিন ট্রেন্ডে থাকবে জেট নিয়ে একটু বেশি বেশি কথা বলবো। সো এই ভিডিওটা আপনারা দেখবেন। পাশাপাশি আমরা জেট নিয়ে পুরো আলোচনাতে আসবো। এর মধ্যে আমরা 3টা স্টক নিয়ে আজকে আমরা কথা বলবো। সেই 3টা স্টক হলো AOL মানে অ্যাসোসিয়েট অক্সিজেন, KPPL খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, এবং সর্বশেষ হলো বিডি ওয়েল্ডিং। আর বরাবরের মতো আমরা 5টা কমেন্টের রিপ্লাই দেব। পুরো ভিডিও জুড়ে আমি রাটলি জাকারিয়া আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন স্টক মার্কেট রাটলি ইউটিউব চ্যানেল। শুরু করার আগে বলতে চাই, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার আলোচনা কখনো আপনার বাই সেল নির্দেশনা প্রদান করে না। দেখেন, শুরুতেই আমরা AOL-এ আসলাম। AOL-এর চার্টটা যদি আমরা দেখি, এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করা ছিল আমার, তো সেই ট্রেন্ড লাইনটা কিন্তু এই জায়গায় ব্রেকআউট দিছে। তারপর সেকেন্ড টাইম এই একটা ভালো একটা ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিছে। তার মানে আমাদের কিন্তু এন্ট্রিটা এই জায়গায় ছিল। যাই হোক, আমরা যেহেতু এন্ট্রি নিতে পারি না, নিচ দিয়ে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করছি। এটা হলো আমাদের সাপোর্ট ট্রেন্ড লাইন বা স্টপ লসের ট্রেন্ড লাইন। তারপরেও আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করব বা একটা সাপোর্ট রেজিস্ট্যান্স বা যেটা আমাদের স্টপ লস পয়েন্ট আঁকবো। আমরা কি করতে পারি, আমাদের এবারের এটার প্রথম টার্গেটটা হয়ে যাবে আমাদের এই জায়গাটা, মানে এই 17 থেকে 18 টাকা হলো আমাদের প্রথম টার্গেট। বাট এইটাকে, এই টার্গেটটা থাকবে না, এটাতে সে পাবে না, বাধা পেতে পারে এই 18 টাকা 60 পয়সা। কেননা এটা একটা গ্যাপ। আমরা জানি, যারা আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করি তারা জানি এই গ্যাপগুলি পূরণ হয়। তার মানে এই গ্যাপটা পূরণ করতে হলে 18 টাকা 60 পয়সা পর্যন্ত সেটা যেতে হবে, ইভেন এইটুক পর্যন্ত। তার মানে আমাদের প্রথম টার্গেট এইটা হবে। যদি আমরা এই 19 টাকা থেকে 20 টাকা পর্যন্ত আমাদের প্রথম টার্গেট ধরি, তাহলে আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও কত হয়? জি দেখেন, আমাদের মিনিমাম রিস্ক রিওয়ার্ড রেশিও হয় 2.6, মানে 1 টাকা লসের এগেনস্টে আমরা 2.5 টাকার লাভ করার সম্ভাবনা থাকে। আমি এই 18 টাকা 60 পয়সা ধরছে, আর যদি এটাকে আমি বাড়িয়ে ধরি, এই 19 টাকা 50 ধরি, তাহলে কিন্তু 3.5%, মানে 3.5 গুণ হচ্ছে। আমাদের দ্বিতীয় প্রফিট ট্যাকিং জোনটা হবে এই জায়গাটা, এটা কত? 24 টাকা 50 থেকে 26 টাকা। এবং তৃতীয় এবং ফাইনাল প্রফিট ট্যাকিং জোনটা বা ডিস্ট্রিবিউশন বা সাপ্লাই জোন হিসাবে আমরা 31 থেকে 33 টাকা ধরতে পারি। তবে শেয়ার জেড ক্যাটাগরির হিসেবে আপনাকে যতক্ষণ ট্রেন্ডে থাকবে সেই হিসাবে ওই ট্রেন্ডটাকে আপনার ফলো করতে হবে। যখন ট্রেন্ড মিস হবে, যে কারেকশনে আসার সম্ভাবনা দেখবেন, তখন প্রফিট টেক করে ফেলবেন। এই আমাদের ট্রেডিং প্ল্যান। গতকালকেই আমাদের এই ক্যান্ডেলেই আমাদের এন্ট্রি ছিল, মানে বৃহস্পতিবারে। যাই হোক, কারণ এই যে এই ক্যান্ডেলটা আমাদের মাদার ক্যান্ডেল, এর উপরে ক্লোজিং দিচ্ছে বিদায় আমরা আমাদের এন্ট্রি ছিল। যাই হোক, আমরা এন্ট্রি নিতে পারি না। আগামী দিন মানে রবিবার দিন যত কম প্রাইসে সম্ভব আমরা এই স্টকটা বাই করে নেব। আর সেক্ষেত্রে আমাদের স্টপ লস হবে 15 টাকা। আমরা 15 টাকা স্টপ লস ধরে আমরা এই শেয়ারটা এন্ট্রি নেব।
রিয়েলি সরি, আমার ওয়াইফাই কানেকশনটা আনস্টেবল হয়ে যাওয়ার কারণে ভিডিওটা রেকর্ডিং শেষ করতে পারলাম না। শুধু AOL দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।